কে দেখবে এটা? তুমি। কার বিয়ের কার্ড জানো তুমি? কার বিয়ের কার্ড বলো তো? মায়ের। সারপ্রাইজ আছে কিন্তু আজকে সবার জন্য একটা সারপ্রাইজ আছে, শুধু মেহুর জন্য নয়। হরর ডায়েরি কিন্তু একটা। খোলো, তুমি খোলো। হরর ডায়েরি এটা হচ্ছে আমার ভাবি, আমার মেউ কোথায়? হ্যাঁ মেউ এই বড় বেশে অভি। এই দেখো দেখো ওই আমি আমার এক যুগ হলো, কম তো নয়। এই যে আমার এক যুগ পুরনো বর। এটা নষ্ট করিস না মা, এত যত্ন করে রেখে দিয়েছে যে মেহুর বাবার গায়ে হলুদ, এইটাই কালকে আমি দেবো ক্যাপশন সাইডে। তো বাবা কেন? তখনকার ভিডিও অ্যালবাম দেখাবো তো, সূর্যমুখী ফুল থেকে মুখটা এরকম করে যাচ্ছে। কোনো সারা শব্দ পাচ্ছি না। দুজনাই কি ঘুমাচ্ছে? এটা পড়াশোনা করতে করতে কোনো আওয়াজ পাচ্ছি না, কি করছে এরা? না, কে দেখবে এটা? তুমি। বুঝতে পারেনি কিন্তু এখনো। হরর ডায়েরি বাবা। থামো তুমি। হ্যাঁ, সারপ্রাইজ আছে কিন্তু আজকে সবার জন্য একটা সারপ্রাইজ আছে, শুধু মেহুর জন্য নয়। হরর ডায়েরি কিন্তু একটা। ই রাম, ও এটা খুলছিল, তোমার কথা শুনে চলে গেল। কি অবস্থা! দেখাও দেখাও, খোলো, তুমি খোলো। ভুলেও খুলবি না, হরর ডায়েরি একটা ওটা। তুমি থামবে অভি? হরর ডায়েরি কিন্তু। ওর বাবা কি! তোমরা প্রচুর কমেন্ট করো দিদি ভাই তোমাদের বিয়ের ফটো অ্যালবাম বা ভিডিও দেখাতে। ভিডিও আজকে দেখাতে পাচ্ছি না, তবে আমারই লজ্জা লাগছে। হরর ডায়েরি এটা এই যে বাবা, হরর ডায়েরি এটা। আমাদের বিয়ের অ্যালবাম, প্রচুর বছর পরে আমরা এটা দেখবো। কি বললে ওকে বলো তো? আমারই লজ্জা লাগছে, আমি কি বলবো? আর আমি তখন থেকে হরর বলে দিচ্ছে আমার। চলো তুই নিচে বস। আমাদের বিয়ের অ্যালবামটা। হাই ভগবান, এটা কে? এটা তাহলে তুই এরকম করছিস কেন? বস এখানে, দেখ নিজেই তো বললি একটু আগে। হ্যাঁ নিয়ে এসো। শুরুতে অত ভয় নেই, শুরুতে অত ভয় নেই, পরে আছে। তুমি খুব ইয়ে জানো তো অভি, একটা বাচ্চাকে তুমি তখন থেকে এরকম করে যাচ্ছ। খোলো, ওটা খোলো। ও টাচ করে দেখছে আবার। এখান থেকে, এখান থেকে। এই দেখো দেখো, চিনতে পারো কিনা? এটা কে বলতো বাবা? মেহু ফার্স্ট টাইম দেখছে আজকে এটা। আমাদের বিয়ের অ্যালবামটা আমাদের নিজেদেরও অনেক বছর দেখা হয়নি, আর এটা দেখা হয়ও না। এগুলো যখন করা হয় তখন খুব, ও মা তাই তো। দেখো তো চিনতে পারো কিনা সবাইকে? বহু বছর পরে এটা খুললাম। তাই বাবা, বড় বেশে অভি। মেহু আমাদের বিয়ের অ্যালবাম দেখছে এখন বসে বসে। মানে জাস্ট আমি এটা কোনোদিন কল্পনাও করিনি। ঠিক আছে, আমি দেখাচ্ছি, দাঁড়া। খুব তো বলছিল হরর, খুব বলছিল। এই দেখো, এই যে বর আসছে কোলে কোলে চেপে। এই যে বর, ভালো করে দেখাই। এটা কে বলো তো তুমি? হ্যাঁ, বুঝতে পারছো না? এটা হচ্ছে কি একটা আঙ্কেল, এরম করে সেজেছে বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য। বুঝতে পেরেছো? আর এই যে এটা কে বলো তো? এই তো তুমি চিনতে পেরেছো। তাহলে এটা কি ভয়ের কিছু বাবা? না, দেখেছো? এইবার সেই মুহূর্ত। তুই যে আমাকে চিনতে পেরেছিস, এই আমার অনেক ভাগ্য রে। হ্যাঁ, এটা বাবা, এটা মা। দেখো ওই আমাদের যখন বিয়ে হয়েছিল তখন মেকআপের অত কিছু ছিল না, ঠিক আছে? তো আমাকে যেরকম সাজিয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ, এই যে আমাদের মালা বদল। হ্যাঁ, তখন আরো অন্যরকম ছিল। হ্যাঁ,
সেটাই কনসেপ্টটা তখন উঠছে এদিকে। সেটাই, এক যুগ হলো, কম তো নয়। এই যে আমার এক যুগ পুরনো বর। তো ফাইনালি আজকে তোমাদেরকে আমাদের বিয়ের অ্যালবামটা শেয়ার করতে পারছি উইথ মেহু। আর এই ছবিটা দেখো, এটা আমার ভীষণ প্রিয়। এইটা আমার বাবি, এইটা হচ্ছে আমার বাবি, আমার দিদির কোলে। হ্যাঁ, এই সেই বিশ্ববিখ্যাত ডায়লগ বাবা মায়ের। আচ্ছা আমি তুলে নিচ্ছি। বাবা মায়ের ভিডিও অ্যালবাম বা ভিডিও অ্যালবাম, ফটো অ্যালবাম দেখতে গিয়ে বাচ্চাদের এই এক কথা। কই মেহু? কাকে মেহু বলছে দেখো। এইটা নাকি মেহু, এইটা তোমার একটা ছোট্ট পিপি, জানো কি? হ্যাঁ, এটা কে বলো তো? এই হচ্ছে আমাদের সেই পুকুর পাড়। এই যে পুকুর পাড় হচ্ছি, আর এই যে সিঁদুর দান, আমাদের বাসি বিয়ে হয়েছিল সকালবেলায়। মেহু দেখছে, এই তুমি অত দূরে রয়েছো, মেয়ে এদিকে থেকে বলছে এটাকে এটাকে এদিকে দেখা, ওকে চেনাও। আর এই যে মানে বিয়ের দিনের সাজটা তাও এক রকম ছিল, তবে বউ ভাতের আমার এই জন্য মনে হয় কি আরেকবার আমাদের রিসেপশন হলে ভালো হতো। অতীব জঘন্য সাজ আমার, ও বাবা রে, আমি আর দেখতে পাচ্ছি না। এই যে অভি গালে হাত দিয়ে রয়েছে। খতম, শেষ, খতম। তো এই কয়েকটা ছবি এই বাড়ি থেকে, তখন এই অ্যালবামটা তখন নতুন উঠেছে, বলো অভি? হ্যাঁ, এই রে সেজেছি কেন মা? আমি মেহুর বাবা মায়ের বিয়ে, টোপর মাথায় দিয়ে। কই দেখি, এই যে এই যে দেখি, এই যে বদ্দি, এই যে এই যে মেহুর বদ্দি, ঠাম্মু, আর এই যে দাদু। হ্যাঁ, আমরা তিনজনা মিলে এখন আমাদের বিয়ের ফটো অ্যালবামটা দেখছি। আর সেই দিনকার কথা না মনে পড়ছে না। আমরা আজকের দিনেই আছি আর ছবিগুলো দেখে বেশ মজা পাচ্ছি। মানে আমার এই বাড়ির তরফ থেকে এই অ্যালবামটা ছিল, ওই জন্য অভিকেই বেশি দেখা যাচ্ছে। আর আমার ছবিগুলো ওই বাড়িতে আছে। এটা হচ্ছে আমাদের পুচকে জামাই। এই যে আমার বর। আর এই যে মা হচ্ছে গিয়ে খাইয়ে দিচ্ছে অভিকে, সব এটা ভোরবেলার দিকে না। আর এই যে জল সইতে যাওয়া, জল ভরা, এই যে তখন অ্যালবামগুলো বাবা জল ভরা লিখে দিয়েছে গো। অভি চলো আর একবার বিয়ে করি, সুন্দর করে অ্যালবাম টালবাম করে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে। এই যে মেহুর বাবার গায়ে হলুদ, এইটাই কালকে আমি দেবো ক্যাপশন টাইটেল, মেহুর বাবার গায়ে হলুদ। কেমন হবে বল? এই দেখো গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে তোমায়। সুন্দর পোজ দিয়ে ছাদে তখন ছবি তুলছে। এই যে এ বাবা, এই তো এই বাবাটাই দেখতো কেমন লাগছে এখানে বাবাকে। ভালো লাগছে বাবাকে? হ্যাঁ, সুন্দর লাগছে। বাবা, এটা কে বলতো? হাই রে, বাবার সাইড ফেস দেখে চিনতে পারছে না, ফ্রন্ট ফেসে ঠিক আছে। তিনটে বাবা ফুলের মধ্যে থেকে বেরোয়নি, এই তার ভাগ্য ভালো। দুটো বাবা ঠিক আছে, তাও এখানে এই সাইডে আর এই সাইডে। তখনকার ভিডিও অ্যালবামগুলো কেমন তো, সূর্যমুখী ফুল থেকে মুখটা এরকম করে বেরোচ্ছে, মনে আছে? মেঘ ফুড়ে বেরোচ্ছে, লা 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 লা। এই তো বাবা, এই যে দাদু, বাবা, নান্দি মুখ, আবার লিখেছে মাদল। এটা হচ্ছে আশীর্বাদের দিন। আমাদের বিয়ে আর আশীর্বাদ আলাদা দিনে হয়েছিল। আশীর্বাদের বেশ অনেক মাস পরে বিয়ে হয়েছিল, বলো? এই যে আশীর্বাদ। উফ বাবা, এখন বেশ মজা করে নিলাম। আর তোমরাও আমাদের বিয়ের অ্যালবাম দেখতে, হ্যাঁ তোমরাও অনেকে কমেন্ট করেছিলে দিদি তোমাদের বিয়ের ফটো অ্যালবামটা শেয়ার করার জন্য। তো ফাইনালি আজকে আমার মনে হলো একটু ফ্রি টাইম পেলাম,
তাই নিয়ে চলে এলাম অ্যালবামটা, তোমাদের সাথেও শেয়ার করে নিলাম, বেশ মজা হলো। তোমরা জানিও হ্যাঁ আমাদের সাজটাজ কেমন ছিল। আমি আমার সাজটা দেখাই, দাঁড়াও। কি এই হচ্ছে আমার রিসেপশনের সাজ, ঠিক আছে। আমি হ্যাঁ সেজেছি কেন, আমাকে সাজিয়ে দিয়েছিল এরকম ভূতের মতন করে, ওই জন্য তোর বাবা বললো হরর। হ্যাঁ আমাকে আছে একটা আন্টি সাজিয়ে দিয়েছিল, তো তখন এইরকমই ছিল, কিন্তু এর থেকেও বেটার হতো, কিন্তু আমার সাজটা একেবারেই পছন্দ হয়নি। কিন্তু নতুন বউ, একদম কিছু বলা যেত না, আমি নিজে সাজলে এর থেকে অনেক বেটার সাজতাম। তাই আমার খুব ইচ্ছে যে আমরা আর একবার বউ ভাত করবো, রিসেপশন পার্টি। তুমি কি হ্যাঁ বলছো? পেয়ে গেছি সম্মতি। এটা নষ্ট করিস না মা, এত যত্ন করে রেখে দিয়েছে বাবা। এই হচ্ছে আমাদের বাড়ির বিয়ের কার্ড, মানে মেয়ের বাড়ির তরফ থেকে। তো তোমাদের একটা স্পেশাল এখানে একটা জিনিস আছে, সেটা দেখাই, দাঁড়া বাবা একটু দেখাতে দে, দাঁড়া। এই ভেতরে যে কার্ডের ভেতরে যে লেখাটা স্পেশাল, যেটা স্পেশালিটি আছে সেটা আমি বলছি এটার, সেটা হচ্ছে এই বিয়ের কার্ডে যে ভেতরের লেখাটা, এটা সম্পূর্ণটা আমি হাতে লিখেছিলাম, এই দেখো, ঠিক আছে। তো আজকে আবার সেই দিনগুলো, পুরোনো দিনগুলো আজকে মনে হচ্ছে কি এই তো সেদিন। তো এই হচ্ছে লেখাটা অভি, এই কার্ডগুলো যে অভি যত্ন করে রেখে দিয়েছে, থ্যাংক ইউ অভি। অভির বাড়িটা আমি দেখাতে পাচ্ছি না, আমার বাড়িটাই রয়েছে। কই দেখি কার্ডটা, না এটা ছিল না, এইটা ছিল কার্ড, ওটা নয়, এইটা ছিল কার্ড, এইটা ছিল, এর ভেতরেরটা নেই। ওগুলো পরে তোমার কম পড়ে গেছিল বলে তখন ওই কদিনে দেবে না বলে তুমি ওই কার্ডগুলো এক্সট্রা বানিয়েছিলে, মনে করো। এগুলো তো পরে করা হয়েছিল, প্রথমে যে একটা কার্ডও নেই গো, সেই কার্ডগুলো এই ভেতরে যে কার্ডটা ছিল সেটা সিম্পল, খুব সুন্দর ছিল কার্ডটা, কিন্তু সেই কার্ডটা নেই এখন। এই পরে আবার এই কার্ডগুলো করা হয়েছিল, অভি বলছে যে এই কার্ডগুলো রয়েছে, এগুলো তখন এক্সট্রা করা হয়েছিল, এগুলো অরিজিনাল নয়, এগুলো আমাদের নয়। ওই একটা কার্ডই ছিল মনে হয়, ওটা মনে হয় ওপরে আলমারিতে থাকতে পারে, জানো তো। কার বিয়ের কার্ড জানো তুমি? কার বিয়ের কার্ড বলো তো? মায়ের। ও মা, তাই নাকি? জিনিসপত্র এক এক করে আনছে, সরো দেখো। এখানে ওর স্টাডি টেবিলে যত সমস্ত জিনিস এদিক ওদিক থেকে পাচ্ছে, এখানে এসে রেখে দিচ্ছে, জমা করছে। পেনটা কই আমার? ওর বাবার পেনও নিয়ে নিয়েছে। তুই দিয়েছিস, রেখেছিস এখানে, কোথায় পেনটা? কোথায় নেই বললে হবে না, পেনটা লাগবে আমার। তুমি ওকে সিরিয়াসলি জিজ্ঞাসা করছো, ও পাবে খুঁজে? বের করো দেখি তো পারে কিনা। ইমা, তাই তো, ঠিক খুঁজে দিয়েছে। ছোটবেলায় একবার রিমোট খুঁজে দিয়েছিল এইভাবে। যাও মা, রাত হয়ে গেছে, যাও 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 যাও। এই যা, লাইট অফ করে দিল গো। ঘুমোতে যাওয়ার সময় হয়ে গেছে, আর মেহুর তো ঘুমোতে যাওয়ার আগে এনার্জি লেভেল হাই হয়ে যায়। ওর এখন ঘুম টুম নেই চোখে, আর ওর বাবা মার এখন চোখে পুরো ঘুম ভেঙে আসছে। আবার কালকে সকালবেলায় নতুন করে আরো একটা যুদ্ধ শুরু হবে। ওই দেখো, দেখেছো কি বলতে হবে এখন? গুড নাইট, গুড নাইট, দুষ্টু। আর বলিস না বাবা, এই গাছটা নষ্ট হয়ে গেছে। আমরা ঘুরতে গেছিলাম, ওই 7 দিন পুরো একটু আলো পাইনি, ঘর সব কিছু বন্ধ ছিল, আর এই যে অবস্থা, যাচ্ছে তাই অবস্থা গাছটার। মা ওখানে নতুন একটা গাছ লাগিয়ে দেবো সোনা। এখন চলো ঘুমোতে যাই, চলো। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আর আছে কিন্তু তোমাদের একটা রিকোয়েস্ট, যেটা করেছিলে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, আর আমরাও সত্যি বলতে ভীষণ ওই সময়টুকু এনজয় করেছি। তো যাই হোক, চলো আজকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। একটা গান শুনিয়ে দাও তো বাবা, আই তবে সহচরীটা। হাই তবে সরস্বতী, হাতে হাতে দড়ি দড়ি, নাচবে গড়ি গড়ি, নাচবে গান, গাহিবে গান, গাইবে গান, আনতবে বিনা, আনতবে বিনা, তারপরে
বলো তুমি তারপরে করো। চলো, গুড নাইট।